এখানে আছে শিম, কুমড়ো, পটল আর আলু। আর এখানে নিয়েছি হাফ বেগুন কেটে। এটা দিয়ে আজকে একটা নিরামিষ সবজি রান্না করব। একদম খুব হালকা একটা রেসিপি হবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপির দিকে এগোনো যাক। প্রথমে আমি এখানে কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে নেব একটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা ভালো করে ফুটে উঠলে এখন এর মধ্যে আমি দেব 1 চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। এখন এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে নিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আদা আর পাঁচফোড়নটার সাথে ভালো করে মিশিয়ে নেব। 2-3 মিনিট সাঁতলে নেব। 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে 1 চামচ পরিমাণে আমি নুন দিয়ে নিলাম। আর দেবো আমি এখানে হাফ চামচ পরিমাণে হলুদ। নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এখন গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সবজিটা হাফ সেদ্ধ হয়ে আসছে। আর আদা বাটাটা চেষ্টা করবেন সবসময় তেলের শুরুতে দেওয়ার, কারণ আদার যে কাঁচা গন্ধটা থাকে তাহলে চলে যায়। খুব ভালো করে আদাটা তেলের মধ্যে কষে দেওয়ার ফলে আদার কাঁচা গন্ধটা চলে যায়, তাই খুব সুন্দর আদার একটা ফ্লেভারও আসে। এখন এর মধ্যে আমি দেব 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চামচের থেকেও একদম কম লঙ্কার গুঁড়ো, আর দেব একটা ছোটো সাইজের টমেটো। এই সমস্ত মশলাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে কষাতে থাকবো যাতে সমস্ত মশলার সাথে সব সবজিগুলো খুব ভালো করে মিশে যায়। এবার আবারও ঢাকা দিয়ে কষাতে থাকবো 5 থেকে 10 মিনিটের জন্য। আবারও গ্যাসের ঢাকনাটা খুলে বেশ কিছুক্ষণ হয়ে গেছে, নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন এর মধ্যে কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে নিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে এবার বেগুনগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কষাতে হবে। একদম হালকা মশলা দিয়ে সবজিটা রান্না হচ্ছে। এখন এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। এখন বেগুনটা সিদ্ধ হয়ে গেলেই ব্যাস মাখো মাখো আমার এই নিরামিষ সবজিটা রেডি। রুটির সাথে কিন্তু বেশ ভালো যায়। আমি আজকে রুটির জন্যই এই সবজিটা বানাচ্ছি ব্রেকফাস্টে। দেখো বন্ধুরা, বেগুনটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে আর দারুণ ফ্লেভার এসছে আদা বাটার। প্রথমেই বলেছিলাম আদা বাটাটা তেলে কষিয়ে নিলে কিন্তু একটা দারুণ গন্ধ আসবে। এরকম করে নিরামিষ সবজিটা বানিয়ে দেখো, রুটির সাথে কিন্তু বেশ ভালো যায়। আর একটু কষবে 2-3 মিনিট, তারপরে আমি নামিয়ে দেব। আলুও সিদ্ধ হয়ে গেছে। ব্যাস আমার তরকারি একদম রেডি হয়ে গেছে। কষে দেখো বন্ধুরা কত কমে গেছে। একদম পারফেক্ট নিরামিষ সবজি রেডি রুটির সাথে খাওয়ার জন্য। সমস্ত সবজি ওয়েল কুকড। এবার আমি নামিয়ে নেব তরকারিটা। এই যে তরকারিটা আমি সার্ভ করে নিয়েছি। তো চলো বন্ধুরা, আবারও দেখা হবে আর একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।